তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এলাম কূপের বর্ণনা। তো কূপের বর্ণনা এই সম্পর্কিত আজকে আপনাদের ধারণা দেব। তো মাসালা 1, যখন কোনো নাপাক যখন কূপে কোনো নাপাক পড়ে তখন কূপ নাপাক হয়ে যায়। পানি উঠিয়ে ফেলার দ্বারা কূপ পবিত্র হয়ে যায়। অল্প নাপাক হোক অথবা বেশি, সমস্ত পানি বের করা উচিত। যখন সমস্ত পানি বের করা হয়ে যাবে তখন কূপ পবিত্র হয়ে যাবে। কূপের ভেতরে পাথর বা দেওয়াল ধোয়া আবশ্যক নয়, সেগুলো এমনিতেই পবিত্র হয়ে যায়। রশি, বালতি যা দিয়ে পানি বের করছে কূপ পবিত্র হওয়ার দ্বারা সেগুলোও আপনাতেই পবিত্র হয়ে যায়। এই দুটি ধোয়ারও প্রয়োজন নেই। উপকারিতা: সমস্ত পানি বের করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এত পরিমাণ পানি বের করব যে পানি শেষ হয়ে যায় এবং তারপর অর্ধেক বালতিও ভরে না। তো এখানে মাসালা 2, কূপে কবুতর অথবা চড়ুইয়ের বিষ্ঠা পড়লে কূপ নাপাক হবে না। মুরগি ও হাঁসের বিষ্ঠা পড়ার দ্বারা কূপ নাপাক হয়ে যায় এবং সমস্ত পানি বের করা ওয়াজিব হয়। মাসালা 3, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি পানি কূপে পেশাব করলে অথবা অন্য কোনো নাপাক পড়লে সমস্ত পানি বের করতে হবে। যদি মানুষ, কুকুর, ছাগল অথবা এই আকারের অন্য কোনো প্রাণী কূপে পড়ে মারা যায় তাহলে সমস্ত পানি বের করতে হবে। আর যদি কূপের বাইরে মারা যাওয়ার পর কূপে পড়ে তখন এই হুকুমই হবে যে সমস্ত পানি বের করতে হবে। মাসালা 5, যদি কোনো প্রাণী কূপে পড়ে পড়ে যায় অথবা ফেটে যায় তখনও সমস্ত পানি বের করতে হবে, বড় প্রাণী হোক বা ছোট প্রাণী। ইঁদুর বা চড়ুই ফুলে যায় অথবা ফেটে যায় তাহলে সমস্ত পানি বের করা উচিত।